তারপরে লেখা আছে প্রথম তিনজন খলিফাকে বাদ দিয়ে শুধুমাত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানা জায়েজ কিনা। বুখারী শরীফের হাদিস, হযরতে আলীর ছেলে মুহাম্মদ বিন হানফিয়া হযরতে আলীকে জিজ্ঞাসা করছেন, আব্বাজান, রাসূলগণের পর নবীগণের পর সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি? বুখারী শরীফের হাদিস। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীগণের পর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক। হযরতে মুহাম্মদ বিন হানফিয়া বলছেন, বুখারী শরীফের হাদিস, তারপরে কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তারপরে উমরে ফারুক। মুহাম্মদ বিন হানফিয়া বলছেন, এবার যদি আমি জিজ্ঞাসা করতাম তো আমার আব্বা উসমানের নাম নিতেন। আমি জিজ্ঞাসা করলাম আপনি, তো হযরত আলী বলছেন আমি একজন সাধারণ মুসলমান। তো হযরতে আলী যে আকীদা দিয়েছেন নবীগণের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে হযরতে আলী, এটা হচ্ছে হযরতে আলীর দেওয়া আকীদা। হাদিস বুখারী শরীফের সারা পৃথিবী মিলেও একে দুর্বল প্রমাণ করতে পারবে না। তো যেই ব্যক্তি বলে আমি আলীকে মানি, আবু বকর ও উমরকে মানি না, ও হযরতে আলীকেও মান না, ও হযরতে আলীর নাম নিয়ে গাঁজাখড়ি করে। কথা বুঝতে পারছেন? এইজন্য পৃথিবীর মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, ইনারাকে কেউ যদি সাহাবী না মানে, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, ইমাম ইবনুল হুমাম ফাতুল কাদিরে হাজারো ইমাম লিখেছেন, সমস্ত ইমাম একমত, কেউ যদি আবু বকর সিদ্দিক, উমর ফারুককে যদি সাহাবী না মানে ওই ব্যক্তি কাফির হবে। আর যদি কোন ব্যক্তি তাদেরকে আফজাল না মানে ওই ব্যক্তি বিদাতি হবে। আর যদি কোন ব্যক্তি তাদেরকে খলিফা না মানে ওই ব্যক্তিও কাফির হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি বলেন না? আবু বকর সিদ্দিককে কোন ব্যক্তি যদি সাহাবী না মানে ওই ব্যক্তি কাফির। আর সমস্ত নবীর পর সর্বশ্রেষ্ঠ সাহাবীর মধ্যে এক নম্বরে না মানে ওই ব্যক্তি বিদআতি অর্থাৎ গুমরাহ, জাহান্নামী। আর যদি তিনাদের খেলাফতকে কেউ অস্বীকার করে সেই ব্যক্তিও কাফির ও মুরতাদ হয়ে যাবে, মুসলমান থাকবে না। কথা বুঝতে পারছেন? এখন গস পাকের নাম নিয়ে কিছু নিজেকে কাদরি বলতে চায়। এরা সাহাবীদেরকে হযরত আবু বকর সিদ্দিককে গালি দেয়, উমর ফারুককে গালি দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকটেও নবীগণের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক, তারপরে উমর ফারুক। জোরে বলেন সুবহানাল্লাহ। তো গস পাকের খাজা মঈনুদ্দিন চিশতি আর সমস্ত ইমামের এই আকীদার প্রতি ইজমা হয়েছে। তাই পূর্বের প্রত্যেক মুহাদ্দিসের যে আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতেরও ওটা আকীদা। কিছু শিয়াদের কিতাব থেকে নিয়ে, শিয়াদের ভরা কথা নিয়ে মুসলমানের মধ্যে শিয়া মতবাদকে প্রচার করতে চায়, এইগুলো থেকে সাবধান থাকবেন। খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম আজম আবু হানিফা, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাযিম, ইমাম বাকির, নবী পাকের আওলাদগণেরও এটাই আকীদা ছিল। নবীদের পর আবু বকর সিদ্দিকের প্রথম নাম্বার। জোরে বল সুবহানাল্লাহ।